ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের ছায়াতলে আবারও রাজনীতির ময়দানে ফিরতে মরিয়া পলাতক আওয়ামী লীগ নেতা ওবায়দুল কাদেরের লীগ বাহিনী। সম্প্রতি ইউটিউবে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি বাংলাদেশের জনগণকে সরাসরি হুমকি দেন নির্বাচন বানচাল করার। এই ধারা আমরা গুড়িয়ে দেব এবং এর বিরুদ্ধে আমাদের প্রতিরোধ চলবে। জুলাই গণহত্যার অন্যতম অভিযুক্ত এই নেতা প্রায় 10 মাস পর প্রথমবারের মতো প্রকাশ্যে মুখ দেখালেন। এর আগে বাথরুমে লুকিয়ে থাকা ফোনালাপের মাধ্যমে অডিও বার্তাতেই সীমাবদ্ধ ছিলেন তিনি। আমার নিজের ভাষাকে এড়িয়ে পার্শ্ববর্তী আর একটা ভাষায় আশ্রয় নিয়েছিলাম। বেশ, তখন চার দিক থেকে মিছিল আসছিল। এটা আসলে ছিল প্রধানমন্ত্রী গণভবন কেন্দ্রিক। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। ওবায়দুল কাদের আরো বলেন, আওয়ামী লীগকে বাদ দিয়ে বাংলাদেশে গ্রহণযোগ্য ও বিশ্বাসযোগ্য নির্বাচন হতে পারে না। সরকার আদৌ নির্বাচন দিবে কিনা সে ব্যাপারেও তিনি সন্দিহান। আওয়ামী লীগকে বাদ দিয়ে বাংলাদেশে কোনো বিশ্বাসযোগ্য, গ্রহণযোগ্য, নিরপেক্ষ নির্বাচন হতে পারে না। তারা নিজেরাও আদৌ নির্বাচন দেবে এ ব্যাপারে আমরা যথেষ্ট সন্দিহান। কাদের হুমকি দিয়ে বলেন, বাংলাদেশ এখন অর্ধেকের বেশি আওয়ামী লীগের সমর্থক। দিন দিন শেখ হাসিনার পক্ষে সমর্থন বাড়ছে। নির্বাচনের নামে আজকে তাদের যে অশুভ অ্যালায়েন্স, এই অ্যালায়েন্সকে নিয়ে আজ সংস্কারের নামে গোটা জাতিকে বিভ্রান্ত করছে। বিশ্লেষকরা বলছেন, একসময় ক্ষমতার শীর্ষে থাকা কাদের এখন ভারতের মদতে আত্মগোপনে রয়েছে। তবে ভারতের সহযোগিতা নিয়ে যে রাজনীতি করবে তাদের অবস্থা আওয়ামী লীগের মতোই হবে বলে জানান রাজনৈতিক বিশ্লেষক ডক্টর নুরুল আমিন ব্যাপারী। এখন হয়তো ভারত একটা প্রস্তাব দিবে, তোমাদের 160টা আসন দিয়ে দিব, আগে যেমন দিত। আওয়ামী লীগকে 40টা দিয়ে অপোজিশনে রাখো। তবে এই দলগুলির উচিত হবে, যদি ন্যাশনালিস্ট হয় তাহলে এই অফারে পা না দিয়ে আমরা জনতার ভোট নিয়ে ক্ষমতা আসবে, জনতার মত নিয়ে আসবো। ভারত খুব সুকৌশলে আওয়ামী লীগকে বিরোধী দলে নিয়ে আসতে পারে। এই বিষয়ে এখন দেশের জনগণ সতর্ক বলে জানায় রাজনৈতিক বিশ্লেষকরা। ইসমাইল সরদার, বাংলা এডিশন, ঢাকা।